আজকে আমি কোনো ধরনের ক্লে ব্যবহার না করে বানিয়ে ফেললাম এই Pinterest ট্রেগুলো। এই Pinterest ট্রেগুলো তোমরা ঘরে বসে বানিয়ে ফেলতে পারবা কোনো টাকা খরচ না করে। তোমরা মতো ভাবছো আমি কিভাবে বানাবো কোনো ক্লে বা কোনো হোমমেড ক্লে ব্যবহার না করেই। আমি আসলে কোনো ক্লে ব্যবহার করবো না, কোনো হোমমেড ক্লে ব্যবহার করবো না। আমি শুধু ইউজ করবো মাটি। মাটি দিয়ে তো বানাবো, কিন্তু এর জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমরা যদি নরমাল মাটিতে বানাও তাহলে তোমার এটা শুকানোর পরে এটা ক্র্যাক চলে আসবে। তাই এই ক্র্যাক থেকে বাঁচার জন্য আমি বানায় ফেলছি মাটি ক্লে। আর তোমরা যদি এটার ডিটেলস ভিডিও চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি এটা বানাবো। আর আমার আজকের ইন্সপো হচ্ছে এগুলো। আমি এই ৩ টা ট্রিক বানানোর ট্রাই করব। আর এন্ড রেজাল্টটা কিন্তু আসলে অনেক সুন্দর আসছিল। তোমরা এই মাটি ক্লেতে যেকোনো কিছু বানানোর আগে ১ম এ মাটিটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। হাতে নিয়ে তোমরা যতই ভালো মতো আগে বানায় ফেলাইছো, এটাকে একটু মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে আমি এখানে দেখতেছো হাত দিয়ে গোল, গোল করতেছি। কারণ আমি যদি এটার উপরে রাইখা গোল, গোল করি তাহলে এটার বিপরীত সাইডে এটা আবার লাইগা যাবে। কারণ এটা মাটি, ক্লে না। তারপর গোল করে কাটার জন্য তোমরা যেকোনো একটা কিছু নিয়ে নিবা। আমি এখানে একটা কৌটার ঢাকনা নিয়ে নিচ্ছি। ও ঢাকনাই তো কয়। এটার নামে দিয়ে দেখার দরকার নেই। তোমরা আমি কিভাবে বানাচ্ছি এটা দিয়ে বেশি ফোকাস করো। তারপরে এই মাটির সারফেসটাকে আমি একটুখানি স্মুথ করে দিচ্ছি যাতে এটা আরো স্মুথ হয়ে যায়। মাটি দিয়ে কাজ করার প্রসেসটা আসলে অনেক আমি এনজয় করছি। এটা অনেক রিল্যাক্সিং ছিল। রিল্যাক্সিংও বলা যায়, আবার প্যারাও ছিল, কারণ মাটি দিয়ে কাজ করার সময় একটু ধৈর্যও লাগে কিন্তু। ব্যাক টু দ্য ভিডিও। তারপর তোমরা মাটি নিয়ে এরকম করে গোল, গোল করা শুরু করে দেবা। তোমরা যারা লিপেন আর্ট করছো তারা তো জানোই কি করতে হবে। তোমরা ভালো মতো করতে পারবা। করার পর তোমরা জাস্ট একটুখানি পানি নিবা। পানি নিয়ে যে গোল কাটা অংশের দাগটা আছে, দাগটার সাথে স্মুথ করে লাগাই দিবা। অ্যান্ড তোমরা যে গোলটা বানাইছো সেটাও লাগাই দিবা। তাহলেই হয়ে যাবে। তোমরা যদি এটাকে এভাবে ফেলা দাও তাহলেও হবে, কিন্তু এটাকে আমি আরো শক্ত করার জন্য সাইড দিয়ে হালকা, হালকা মাটি দিয়ে তারপর আমার প্যালেট নাইফ দিয়ে এটা সুন্দর করে আরো শক্ত করছি। আর লাস্ট তোমরা পানি নিয়ে এটা আরো স্মুথ করে ফেলবা হাত দিয়ে। তোমরা যদি হাত ব্যবহার না করো তাহলে এটা জিনিসটা একটু সুন্দর হবে না। হাত দিয়ে করবে তাহলে দেখবা জিনিসটা কত স্মুথ হয়ে যাচ্ছে এবং তোমরা নিজস্ব শেপ দিতে পারবা হাত দিয়ে। তারপর সব ডিটেইলিং করার পর এটার কাজ শেষ। এটা তোমরা দিয়ে দিতে হবে এখন শুকাইতে। এখন আমি বানাবো এই কিউট মিফিটা। মিফি বলে তো মেবি, আই ডোন্ট নো। এটার জন্য তোমরা আমার দেখা দেখি কিভাবে কাটতে জানো। তোমরা প্রথমে কি করবে, এরকম একটা গোল কৌটার মুখখানি নিবা। মুখখানি নিয়ে তোমরা প্রথমে একটা গোল দাগ দিবা। দাগ দেওয়ার পর উপরে কানগুলো দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। আর আমার এখানে পুরো আমি ফ্রি হ্যান্ড আঁকতেছি। তোমরা এখানে অনেক প্যারা খাইতে পারো, কিন্তু তোমরা প্রথমে একটা গোল বাক্স দিলে তো প্যারা হবে না। সেম প্রসেসে আমি মিফিটা বানাই ফেলছি। আর এটা আমি আগেই বানায় শুকাই ফেলছিলাম দেখার জন্য এটাকে আদৌ কাজ করে নাকি। আর এই মিফিটা শুকানোর পর এত কিউট লাগতেছিল, মনে হইতেছিল এখনই আমি কখন রং করবো, এখনই রং করে ফেলি। কিন্তু আমার ধৈর্য ধরতে হইছে এগুলো সব একসাথে রং করা। ৩ নম্বরে বানাবো আমি এটা। আর এটা তোমরা যারা যারা নাম জানো কমেন্টে বলাতে দেখি। আর এটা বানানো অনেক সোজা। তোমরা শুধু একটুখানি মাটিটাকে আবার সারফেসের মধ্যে লাগাই দিবা সুন্দর মতো গোল, গোল করে। তারপরে তোমরা একটুখানি মুখখানি নিয়ে নিবা বা ঢাকনা যেটাই বলো তোমরা। তারপরে নিয়ে একটা গোল শেপ এনে নিবা। আমি ঢাকনাটা ইউজ করছি কারণ যদি আমি ঢাকনাটা না ইউজ করতাম তাহলে প্রপারলি গোলটা বা একটা সুন্দর শেপ দিতে পারতাম না। আমি একটা খিচুড়ি বানায় ফেলতাম। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখে বানাবা বা ট্রাই করবা প্লিজ আমাকে টিকটক বা ইনস্টাগ্রামে মেনশন দিও। আমি তোমাদের পোস্টগুলো রিপোস্ট করব। তারপর এটাতে আমরা সেম মাটিতে রোল বানায় বাউন্ডারি দিয়ে দিব। আর বাউন্ডারিটা তোমার নিজের মন মতো দিবা, কারণ এটা কোনো নেই নির্দিষ্ট। এটা তোমরা যত বেঁকাতেরা দিবা বা নিজের মন মতো ফ্লো করবা তত বেশি সুন্দর আসবে। এই সবকিছু বানানো শেষ। এখন শুধু আমি শুকাতে দিতে হবে রোদ্রে। রোদ্রে শুকানো দেওয়ার পর আমার মাত্র আমি পরীক্ষা দিতে গেছিলাম এগুলো বানানোর পর স্কুলে। স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে আমি দেখি সবগুলো শুকিয়ে গেছে। সেদিন অনেক রোদ পড়ছিল। আর এটা শুকানোর পর তোমরা ডাইরেক্ট পেইন্ট করে ফেলতে পারো, কিন্তু আমি এটাকে আরো শক্ত বানানোর জন্য এটাকে মাটিতে পোড়াবো, মানে আগুনে পোড়াবো আর কি। আর যে তোমরা যারা বাচ্চারা দেখতেছো প্লিজ তোমরা পোড়াবো না, তোমরা এটা বড়দের সাহায্য করবা। ইনফ্যাক্ট আমার আম্মু এটাকে সাহায্য করতেছিল পোড়ানোর সময়। এগুলো আমি পোড়াইছি মাটির চুলায়। তোমাদের কাছে যেগুলো না থাকে তোমরা কি করবে, একটা গামলা নিয়ে নিবা। গামলার মধ্যে কিছু কাঠ নিয়ে ওগুলো আগুন ধরে যখন কয়লা হয়ে যাবে তখন কয়লার মধ্যে তোমরা এগুলো জাস্ট দিয়ে দিবা। তারপরে তোমরা রেখে দিবা ০.৫ ঘন্টার মতো। তাহলেই দেখবা কি তোমাদের এগুলো আমার মতো হয়ে গেছে। আর এগুলো তোমাদের ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেখে দিতে হবে আগুনের মধ্যে। এই সবকিছু কিন্তু পোড়ানোর পর তোমরা দেখতে পাচ্ছ একটু পোড়া, পোড়া কালচে, কালচে ভাব চলে আসছে। আর মিফিটা লাল হয়েছে কারণ মিফিটাকে আমি আগে দিছিলাম গরম, গরম তাপে আছে, তাই এটা একটুখানি লাল, লাল হইছে। আর এগুলোকে আমি একটু পরে দিছিলাম তাই একটু কালো, কালো দেখা যাচ্ছে। কিন্তু এগুলো ৩ টাই শক্ত হয়ে গেছে। আর এগুলো তোমাদের আর জীবনেও নষ্ট হবে না। আর তোমাদের আমি সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি, দেখো কত শক্ত হয়ে গেছে। এখন আমার ফেভারিট পার্ট, আমি সবগুলোর মধ্যে পেইন্টিং করব।
সর্বপ্রথম তোমরা এটার মধ্যে সবগুলোর মধ্যে তোমরা একটা GSR কোড দিবা, হালকা করে দিবা কিন্তু বা মোটা করে দিতে পারো as you wish। আমি হালকা করে দিচ্ছি কারণ আমার কালো কালার করতে হবে। কালো কালার করলে GSR দেওয়ার কোনো মানে হয় না। তারপরে আমি ও দাঁড়াও, তোমাদের একটা মেইন পয়েন্ট তো আমি বলা ভুলেই গেছি। তোমরা যদি এটা বানাও, বানানোর পর পুরানোর উপর দেখতেছো একটুখানি রাফ টাইপ লাগতেছে, তোমরা একটুখানি সিরিজ কাগজ পাওয়া যায় মনে হয়, সেটাতে একটুখানি ঘষবে। কিন্তু আমি সিরিজ কাগজ পাই নাই, তাই আমি ঘষতে পারিনি। ঘষলে জিনিসটা আরো বেশি স্মুথ এবং পেইন্টিং করতে আরো বেশি সুবিধা হতো। ট্রাস্ট মি গাইস, এগুলো বানানোর পর এত বেশি কিউট হয়েছিল, মনে হইতেছিল আমি Pinterest থেকে এগুলোকে বের করে ফেলছি। আমি ওখানে ভাবতেছিলাম কোনটা আমি আগে পেইন্টিং করব, কোনটা আগে পেইন্টিং করব আমি কোনো বুঝতেছিলাম না। এখানে ভাবতেছিলাম আই উইশ আই কুড অক্টোপাস, কারণ অক্টোপাস ছিল আমার কাছে অনেকগুলো হাত থাকতো, আমি সব হাত দিয়ে পেইন্টিং করে ফেলতাম। দেখো আমি কি আজেরা পেঁচাল পাড়া শুরু করে দিছি। আর এখানে দেখো আমি পেঁচাল পাততে পারতে মিফিকেও পেন্টিং করা শুরু করে দিছি। আমি এই সব ভিডিওকে আবার শর্ট ফর্মে আপলোড করতে পারি কারণ আমার কাছে কন্টেন্টের অনেক অভাব। তারপর এক এক করতে করতে আমি সবগুলোকে পেন্টিং করা ডান করে ফেলতেছি। আর তোমাদের এই ভিডিওর মধ্যে সব থেকে বেশি ফেভারিট পার্টটা কোনটা ছিল, আর তোমাদের কোথায় মনে হচ্ছে এটা ডাউট হচ্ছে বা তোমরা বুঝতে পারতেছো না, এটাও কমেন্টে বলতে পারো আর আমি তোমাদের সবকিছু ক্লিয়ার করে দেবো। এট লাস্ট সবগুলোর মধ্যে একটুখানি ডিটেলিং দিয়ে দিতেছি। আমি ডিটেলিং দেওয়ার পর আমি জাস্ট একটুখানি ভার্নিশ ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ ভার্নিশ ব্যবহার করার পর এগুলো কত সুন্দর একটা শাইন চলে আসতেছে। আমার এখানে তোমরা দেখতে পারবা আমার ভার্নিশ ব্যবহার করার আগের থেকে শাইন চলে আসছে, কারণ আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি তাই। আর তোমরা যদি অ্যাক্রিলিক কালার ইউজ করো তাহলে তোমরা ভার্নিশ ইউজ না করলেও হবে, কারণ অ্যাক্রিলিক কালার ভার্নিশ লাগে না অন্তত এইসব কাজের মধ্যে। তারপর আমি ভার্নিশ ব্যবহার করছি কারণ আমার স্যাটিসফ্যাকশনের জন্য। অ্যান্ড এটা হচ্ছে তার ফাইনাল রেজাল্ট। আর সবগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হইছে। কিন্তু আমি কি রাখবো কিছু বুঝিয়ে পারতেছিলাম না। আর আমার কাছে কিছু নাইও যে এইভাবে ট্রের মধ্যে সাজায় রাখবো। আর এগুলো কিন্তু অনেক কিউট হয়েছিল গাইস। তোমরা কিন্তু ডেফিনেটলি এটা বাসায় বানায় ট্রাই করতে পারো। এটা কিন্তু অনেক ইজি। এত ইজি যে এর জন্য আমার এটা বানাইতে 3 দিন সময় লাগছে।